বিএনপির কাছে ৩০০ আসনের মধ্যে ২২২টা আসনই চাইতেছে বিএনপির মিত্ররা। মানে যারা বিএনপির লোকে জোট করব তারাই চাইতেছে ২২২টা আসন ৩০০ আসনের মধ্যে। তাহলে বাকি থাকে কয়টা আসন? ৭৮টা আসনের মতো বাকি থাকে। বিএনপি ৭৮টা আসন কারে তো কারে দিব? হ্যাঁ, আমার তো ভাই বুঝে আসতেছে না। যখন বিএনপির লক্ষ লক্ষ কর্মীর মাঝে ২৩৭ জনের নাম প্রকাশ করছিল, সম্ভবত তালিকা, তাও চূড়ান্ত তালিকা না, যে এই ২৩৭ জন তারা নমিনেশন পাইতে পারে দলের থেকে, এরকম একটা আভাস দিছিল বা এরকম কথা বলছে। কিন্তু পরবর্তীতে এটা আবার পরিবর্তন হইতে পারে এটাও বলছে মির্জা ফখরুল সাহেব। কিন্তু এর এর ভিতরেই দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা নমিনেশনে যাদের নাম নাই, সম্ভবত তালিকাতে যাদের নাম নাই, তারা বিভিন্ন জায়গায় এই মহাসড়ক বন্ধ করে রেল লাইন বন্ধ করে আন্দোলন করতেছে। ২৩৭ জনের থেকে যদি এটা নাইমা শুধু ৭৮ জনে চলে আসে, তখন অবস্থাটা কি হইতে পারে একবার আপনারা ভাবেন। আমার আর বলার কিছু নাই আসলে। আমি ভাবতাছি পরবর্তীতে কি হইতে পারে যদি ৭৮টা আসন শুধু বিএনপির থাকে, অবস্থাটা কি হইব, কারে তে কারে দিব বিএনপি আসন। একবার চিন্তা করেন যে দেশটার মধ্যে কি হইতে পারে। আমার আসলে বলার কিছু নাই। আমি আপনাদের মতো ভাবতে ভাবতে পাগল হয়ে যেতেছে, আমি আর ভাবতে পারতেছি না। আপনারা ভাইবা কমেন্টে জানাই যাবেন কি হইতে পারে।